পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন সরকার গঠনের পর রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আজ 1 জুন থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। সোমবার সকাল থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের স্বীকৃত বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে মহিলারা এদিন বিনামূল্যে বাসে চেপে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। দিন গণনার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো পরিদর্শনে পৌঁছান ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ এবং শিলিগুড়ি মহকুমা শাসক। তারা সরেজমিনে খতিয়ে দেখেন মহিলারা সঠিকভাবে বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন কিনা, পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতাও শুনেন। এদিন প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের হাতে চকোলেট তুলে দেওয়ার ঘটনাও দেখা যায়। সাংবাদিকের মুখোমুখি হয়ে ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ বলেন, আজ থেকে যে পরিষেবা রাজ্যে চালু হয়েছে তার ফলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবে। পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত করতে পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী ও নিত্যযাত্রী মহিলাদের কাছে এই পরিষেবা বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করছেন। মহিলাদের জন্য যে বাস ভাড়া যে ফ্রি সেই পরিষেবা যে শুরু হয়েছে সেই পরিষেবা हमें क्या पीछे जाए क्या मीडिया नहीं करेगा एनबीएसटीसी बस स्टैंड में किस तरीके से परिसेवा दी जा रही है, महिलाओं को मुफ्त में टिकट मिल रहा है या नहीं, जो परिसेवा है उन लोगों को फ्री में दिया जा रहा है नहीं। इन जो एनबीएसटीसी बस स्टैंड है जहाँ पर टिकट दिया जा रहा है वहाँ पर महिलाओं को উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু সকলে এসেছেন এবং যেমনটা আজ সকাল থেকে কিন্তু শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে যে বিষয়টি एकदम असली फीलिंग वहाँ पे आ पाए उनको। तो आई होप कि सबको उस तरह से आपकी तरफ से एक रिक्वेस्ट है कि जो भी जागरूकता फैलानी है, यू हैव टू इन्फॉर्म द पीपल दैट दिस सर्विस इज अवेलेबल।